জেলা এখন ফলের ভান্ডার। আমের রাজধানীর পর পেয়ারা, ড্রাগন, মালটা, এরপরেই কমলা। জাহাঙ্গীর ভাই এই কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরো দেশের মানুষকে। এত বড় পরিসরে কমলা বাগান দেশের এটিই প্রথম। এখন নওগাঁ জেলার মুখ যেমনি করে উজ্জ্বল করেছেন জাহাঙ্গীর ভাই, তেমনি করে একটা ব্যাপক পরিচিতি করেছেন এবং সকলকে এটি দেখিয়েছেন যে শুধু আম, পেয়ারা, ড্রাগন, মালটাতে না, কমলা চাষেও নওগাঁ জেলার মাটি উপযুক্ত। এত পরিমাণ ফল গাছে গাছে, এই সেই জাহাঙ্গীর ভাই। প্রভাষক কৃষ্ণপুর কলেজ, কি পরিমাণ ফল রয়েছে, আমিও কিছু ফল পেরে দেখলাম। তো বাগানটার এতটাই পরিচিতি বেড়েছে এবং এই কমলাগুলো কিন্তু বাংলাদেশের মাটিতে খুবই কম দেখা যায়। চুয়াডাঙ্গার দিকে দুই একটা বাগান থাকলেও সেগুলো এত বড় পরিসরে কিন্তু বাগান নয়। তো ভাই কিন্তু প্রথম দিক দিয়ে ব্যাপক পরিশ্রম করেই বাগানটি গড়ে তুলেছেন এবং এই বাগানের ফল কিন্তু অনেক সুস্বাদু। যেমনি করে আমাদের নওগাঁ জেলার নাম সবার কাছে তুলে ধরেছেন, তেমনি একটা নতুন ফসলের একটা কৃষকদের মাঝে নিয়ে এসেছেন, যারা এখন আম, ড্রাগন, মালটা, পেয়ারার পাশাপাশি এই চাইনিজ কমলা চাষেও কিন্তু ঝুঁকছেন সকলেই এবং ব্যাপক চারা কেনার একটা হিড়িক পড়েছে। চারা দিতে পারছেন না, এত পরিমাণ চারার আমদানি হচ্ছে যে এই 4 বছর বয়সী গাছগুলোতে কোনোটায় 50 কেজি, 60 কেজি, 40 কেজি, 30 কেজি করে ফল রয়েছে। এবং এই যে ছোট বাবুকে দেখছেন, তারাও কিন্তু বাড়ির পাশে হয়, ফলগুলো যখন পেরে রাখছে নিচের অংশে, সকলেই কিন্তু ফলগুলোকে নিয়ে তারা রাখছেন এবং মা চাচিরাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন, তারাও এই কাজে সহযোগিতা করছেন। শুধু তারা ফল কুড়িয়ে ক্যারেটে রাখছেন, এটিই তাদের কাজ। কারণ ফলগুলো, এত ফল তো হাতে ধরা সম্ভব না, এই জন্য ফলগুলো পেরে পেরে নিচে রাখা হয়, সেখান থেকে নিয়ে আবার ক্যারেটের মধ্যে রাখা হয়। এই বড় বড় গাছগুলো দেখছেন, এগুলো প্রায় 1 মণের উপর ফল রয়েছে এবং বেশ ভালো ফলন হয়েছে এবং সকলে চারা নিতে চাচ্ছেন। তো নাম্বার দেওয়া রয়েছে, অনেকেই নাম্বার পাচ্ছেন না, নাম্বার দিচ্ছি তো অনেক ডিস্টার্ব করছেন দেখেই এই ফলগুলো পেরে রাখা হয়েছে। এগুলো যাবে জয়পুরহাটে, দেশের বিভিন্ন প্রান্তেই যাচ্ছে এই জাহাঙ্গীর ভাইয়ের কমলাগুলো। ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম সহ রাজশাহী, দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। এখানে ওজন করা হচ্ছে